জমির পর্যন্ত। জমির মানে হচ্ছে প্রনাউন। আচ্ছা, প্রনাউন মানে কি? অর্থাৎ নামের পরিবর্তে যেই সকল ওয়ার্ড শব্দ ব্যবহার হয় তাকে বলা হয় প্রনাউন। আচ্ছা, এখন আরবির মধ্যেও কিন্তু প্রনাউন রয়েছে। তো আরবি ভাষায় এটাকে বলা হয় জমির, আর ইংরেজি এটাকে বলা হয় প্রনাউন। আচ্ছা, তাহলে আমরা শিখবো আজকে যে প্রনাউন কাকে বলে এবং প্রনাউনগুলোর অর্থ কিভাবে হয়, এবং বিশেষ করে আরবের মধ্যে এগুলাকে জমির বলা হয়। জমির ব্যবহারগুলো আমরা শিখবো। আচ্ছা, খেয়াল করি, আনা মানে হচ্ছে আমি, আনা মানি আমি, আর আই মানে হচ্ছে আমি, আই মানি আমি। আচ্ছা, নাহনু মানে হচ্ছে আমরা, নাহনু আমরা, আর উই মানে হচ্ছে আমরা। তারপর হচ্ছে আন্তা মানে হচ্ছে তুমি, আর আন্তি বললে এটা হচ্ছে মুআন্নাস। অর্থাৎ যখন আন্তা বলা হয় তখন এটা মুযাক্কার, আর যখন আন্তি বলা হয় এটা হচ্ছে মুআন্নাসকে বোঝায়। আচ্ছা, তাহলে ইউ মানে হচ্ছে মানে এক্ষেত্রে মুযাক্কারও বোঝাবে, আবার এক্ষেত্রে মুআন্নাসও বোঝাবে। তাহলে আন্তা আন্তি, আন্তা আন্তি। আচ্ছা, তারপর আমরা বলতে পারি আন্তুম। আন্তুম মানে হচ্ছে তোমরা। আচ্ছা, আন্তুম এটি হচ্ছে তোমরা অর্থ দিবে, ইউ মানে হচ্ছে তুমিও, আবার ইউ মানে হচ্ছে তোমরাও। আচ্ছা, ইংরেজির মধ্যে এভাবে ব্যবহার আমাদের কিভাবে শিখতে হবে। তারপর হচ্ছে আন্তুন্না, এটি হচ্ছে মুআন্নাসের জন্য, অর্থাৎ তোমরা। তারপর হচ্ছে হুম হুন্না, হুম মানে হচ্ছে তারা, হুম মানে তারা, আর হুন্না মানিও তারা। হুম মানে মুযাক্কার, আর হুন্না মানে হচ্ছে মুআন্নাস, আর দে মানে হচ্ছে তারা। আচ্ছা, তারপর আত্তুল্লাব অর্থ হচ্ছে ছাত্ররা, স্টুডেন্টস মানে হচ্ছে ছাত্ররা। আর আত্তুল্লাবাতু, এখানে একটা গোলতা আনা হয়েছে ছোট্ট, এটা হচ্ছে মুআন্নাসের আলামত। আচ্ছা, সেই জন্য এটি হবে স্টুডেন্টস। আচ্ছা, একই রকম দুইটাই, যেহেতু ইংরেজির মধ্যে মুযাক্কার মুআন্নাস পার্থক্য করার জন্য আহ নাউনের মধ্যে তেমন কিছু নাই, তবে হচ্ছে আহ যেটা প্রনাউন রয়েছে তার মধ্যে হি এবং শি ব্যবহার করা হয়। আচ্ছা, হুয়া মানে হচ্ছে সে, আর হিয়া মানে হচ্ছে সে। হুয়া এটা হচ্ছে হি, আর হিয়া মানে হচ্ছে সি। আচ্ছা, আবিরুন মানে হচ্ছে আবির। অর্থাৎ যখন আমরা কারো নাম ব্যবহার করব তখন নামটাই হবে আবির। তারপর আয়েশা তু মানে হচ্ছে আয়েশা। মান মানে হচ্ছে কে, আর হু মানে হচ্ছে কে। মান মানে হচ্ছে কারা, হু মানে হচ্ছে কারা। এখানে একটু খেয়াল করুন, মান এটা কে অর্থাৎ একজনের অর্থ কখন দিবে? যখন হু এর পরে ইস থাকবে। আচ্ছা, হু এর পর যদি ইস থাকে তখন এটি কে অর্থ দিবে, অর্থাৎ একজন ব্যক্তিকে বোঝানোর জন্য আসবে। আর যদি হু এর পরে যদি আর আসে, অর্থাৎ প্লুরালের অক্সিলারি ভার্ব আসে, তখন কারা অর্থ দিবে। আচ্ছা, এখন আমরা শিখব মাফউল। আচ্ছা, মাফউল মানে হচ্ছে কর্তা যাকে কেন্দ্র করে কাজটি করে, অথবা কর্তার কাজটি গিয়ে যার উপর পতিত হয়। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানের মধ্যে খেয়াল করি, মি মানে হচ্ছে আমাকে, অর্থাৎ এটাকে বলা হয় অবজেক্ট ফ্রম, এটাকে বলা হয় সাবজেক্ট ফ্রম, আর এটাকে বলা হয় অবজেক্ট ফ্রম। বলুন। বুঝতে বুঝতে পারছি না, আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, তাহলে এখানের মধ্যে একটু খেয়াল করি, মি মানে হচ্ছে আমাকে, এগুলা হচ্ছে আই, এটা হচ্ছে সাবজেক্ট ফ্রম, আর এটা হচ্ছে অবজেক্ট ফ্রম, অর্থাৎ মাফউল। আর সাবজেক্ট মানে হচ্ছে ফাইল, আর অবজেক্ট মানে হচ্ছে মাফউল। আচ্ছা, মি মানে হচ্ছে আমাকে, আর আস মানে হচ্ছে আমাদেরকে, অর্থাৎ উই এর অবজেক্ট ফ্রম হচ্ছে আস, আর ইউ এর অবজেক্ট ফ্রম হচ্ছে ইউ, অর্থাৎ দুইটাই হচ্ছে একই রকম। ইউ মানে হচ্ছে তোমাকে, আবার ইউ মানে হচ্ছে তোমাদেরকে। আর হিম মানে হচ্ছে তাকে, আর হার মানে হচ্ছে তাকে। আচ্ছা, এখানের মধ্যে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে হিম। হিম এটি এ, যখন এইচ আই এম হিম তখন তাকে অর্থ দিবে, আর এইচ ই আর হার মানে হচ্ছে তাকে অর্থ দিবে। অর্থাৎ এক্ষেত্রে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো যে হিম এটি হচ্ছে আহ মুজাক্কারের জন্য আসে, আর হার এটি হচ্ছে মুআন্নাসের জন্য আসে। অর্থাৎ এটি দ্বারা পুরুষবাচক বোঝায়, আর এটি দ্বারা হচ্ছে
মহিলা বা স্ত্রীবাচক বোঝায়। আচ্ছা, দেম মানে হচ্ছে তাদেরকে, অর্থাৎ দেই থেকে দেম, আচ্ছা তাদেরকে এরকম অর্থ দিবে। তারপর হচ্ছে ইট, ইট মানে হচ্ছে ইহাকে বা এটিকে, ইট মানে হচ্ছে ইহাকে বা এটিকে কখন, যখন এটি অবজেক্টে বসবে। আর যদি এটি সাবজেক্টে বসে তখন ইট মানে হচ্ছে ইহা, আর যদি এটি অবজেক্টে গিয়ে বসে তখন ইহাকে দিবে। আচ্ছা অর্থ। তারপর হচ্ছে আবির মানে হচ্ছে এগুলার সামনে আমাদের প্র্যাকটিস আসবে, তখন ইনশাল্লাহ এগুলা ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে আবির মানে হচ্ছে আবিরকে, যদি এটা অবজেক্টে বসে, আর সাবজেক্টে বসলে তখন তো আবির, আর যদি এটা অবজেক্টে বসে তখন হচ্ছে আবিরকে, অর্থাৎ আবিরকে মারা হয়েছে, আবিরকে কষ্ট দেওয়া হয়েছে, আবিরকে কেন্দ্র করে কাজটি হয়েছে, সেজন্য অবজেক্টে যখন বসে তখন অর্থটা হবে আবিরকে। তারপর হচ্ছে আয়েশা, আয়েশাকে। আর হোম মানে হচ্ছে কাকে, হোম মানে হচ্ছে কাকে, আর হোম মানে হচ্ছে কাদেরকে, একই মতো। অর্থাৎ হোমের পরে যদি একটা যদি অক্সিলারি ভার্ব ইজ আসে তখন আমরা কাকে বোঝাবো, আর হুম এর পর যদি এখানের মধ্যে আর এরকম প্লুরাল কোনো কিছু থাকে তখন আমরা কাদেরকে বোঝাবো। ইনশাল্লাহ এগুলার চিন্তা করার দরকার নেই, সামনে এগুলার প্র্যাকটিস আসবে। আচ্ছা, মাই মানে হচ্ছে আমার, মাই মানে হচ্ছে আমার, যেমন মাই বুক আমার বই, এরকম। আওয়ার মাদ্রাসা আমাদের মাদ্রাসা। আচ্ছা, মাই মানে হচ্ছে আমার, আওয়ার মানে হচ্ছে আমাদের, ইউর মানে হচ্ছে তোমার, ইউর মানে হচ্ছে তোমাদের। আচ্ছা, হিস মানে হচ্ছে তার, হার মানে হচ্ছে তার। আচ্ছা, দেয়ার মানে হচ্ছে তাদের। ইট ইস, এটা হচ্ছে ইটস এভাবেও বলা যায়, অথবা ইটস। এটা হচ্ছে এই এস এর কারণে একটা র হবে, র, ইহার এরকম দিবে। ইটস, অর্থাৎ ইটস অফ ছিল এটা, এটাকে সংক্ষেপ করে ইটস, ইটস ইহার বা এটির। অর্থাৎ আবির্স, আবির্স মানে হচ্ছে আবিরের, এখানের মধ্যে অ্যাপোস্ট্রফি এটা দেওয়ার কারণে মুজাফ, মুজাফ মুজাফিলাই এর অর্থ দিবে গোলামু জাইদিন, জাইদের গোলাম, আবিরের গোলাম, গোলামু আবির এরকম। অর্থাৎ হচ্ছে আবির্স, আবিরের। তারপর হচ্ছে আইসাস, আইসার। তারপর হচ্ছে হোস, হোস মানে হচ্ছে কার, আর হোচ মানে হচ্ছে কাদের। আচ্ছা, এবার আমরা সামনের দিকে যাই। পার্সোনাল ডিটেলস, অর্থাৎ ব্যক্তিগত বিবরণ। অনলি 5 প্যাটার্নস। আচ্ছা, বলছে একজন ব্যক্তি তার ব্যক্তিগত পরিচয়টা দিবে, কিভাবে দিবে সেটির আমরা 5টি প্যাটার্ন শিখব। আচ্ছা, প্রথম নম্বর হচ্ছে হ্যাঁ বোধক প্র্যাকটিস, অর্থাৎ কোনো কথা আপনি না বোধক না হ্যাঁ বোধক দিয়ে বলবেন। তখন গঠন প্রণালীটা কিভাবে হবে, এটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে যদি আপনি হ্যাঁ বাচক কোনো কথা আপনি বলেন। আচ্ছা, এখন কথা হচ্ছে এভাবে রুলস শিখে কি আমরা স্পোকেন করতে পারবো? এটা হচ্ছে প্রাথমিকের ক্ষেত্রে আপনাকে এভাবে শিখতে হবে, বলতে 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 যখন আপনি বলতে পারবেন তখন কোনো রুলসের প্রয়োজন হবে না, আপনি যেভাবে বলবেন সেভাবে আপনি শুদ্ধ। আচ্ছা, তাহলে এখানের মধ্যে খেয়াল করি, বলা হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট থাকবে, অর্থাৎ যিনি কথা বলবেন উনি, তারপর হচ্ছে একটা অক্সিলারি ভার্ব থাকবে, তারপর হচ্ছে একটা অবজেক্ট থাকবে, অর্থাৎ যাকে কেন্দ্র করে কথাটি বলবে তিনি থাকবে। আচ্ছা, এখানের মধ্যে মাঝখানের যে অক্সিলারি ভার্ব, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে কালের মধ্যে নিয়ে যাওয়া, অর্থাৎ আপনি কথাটি আজকের বলতেছেন নাকি আগামীকালের বলতেছেন নাকি গতকালের বলতেছেন, এই কথাটিকে ঘোরাবে হচ্ছে মাঝখানের এই জিনিসগুলো। আচ্ছা, আর আপনি এবং যাকে কেন্দ্র করে কথা বলতেছেন আপনারা কিন্তু ঠিক থাকবেন। আচ্ছা, এখানে খেয়াল করুন এবার, আনা মুআল্লিমুন, আনা মানে হচ্ছে আমরা পূর্বে পড়েছিলাম আমি, আর মুআল্লিমুন মানে হচ্ছে শিক্ষক, আনা মুআল্লিমুন আমি শিক্ষক। এটা হচ্ছে মুযাক্কারের ক্ষেত্রে। আর যদি আমরা মুআন্নাসের ক্ষেত্রে বলি তখন আমরা বলবো আনা মুআল্লিমাতুন আমি শিক্ষিকা। আচ্ছা, এক্ষেত্রে খেয়াল করুন, আনা এটার কোনো পরিবর্তন হবে না, কারণ আনা এর মধ্যে মুযাক্কারও রয়েছে, আবার আনা এর মধ্যে মুআন্নাসও রয়েছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি আনা মুআল্লিমুন আমি শিক্ষক, অর্থাৎ এখানে কথাটা হবে আমি একজন শিক্ষক। এটা এরকমও বলতে পারবেন, অথবা আপনি এভাবেও বলতে পারেন আনা মুআল্লিমুন আমি শিক্ষক। আচ্ছা, আর আনা মুআল্লিমাতুন আমি শিক্ষিকা, অথবা এভাবে বলা যায় আনা মুআল্লিমুন আমি হই একজন শিক্ষক। তো এত লম্বা করে না বলে আপনি সংক্ষেপে বলবেন আমি একজন শিক্ষক অথবা আমি শিক্ষক, ব্যাস। তারপর ইংরেজির মধ্যে খেয়াল করুন, আই এম আ টিচার, আই এম আ টিচার। আই মানে হচ্ছে আমি, এম মানে হচ্ছে হই, আ মানে একজন, টিচার মানে হচ্ছে শিক্ষক। আমি হলাম একজন শিক্ষক মানে আমি শিক্ষক। এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে দুইভাবে আপনি বাংলা তুলতে পারবেন, এরকম ইংরেজির মধ্যে একটি এভাবে বলে, আই এম আ টিচার। আচ্ছা, তারপর হচ্ছে নাহনু, নাহনু মানে হচ্ছে আমরা, নাহনু মানে হচ্ছে আমরা। নাহনু এটি যেহেতু আমরা, তো এটি হচ্ছে প্লুরাল, প্লুরাল যেহেতু বহু বচন যেহেতু, সেই জন্য তারপরে যেটি থাকবে শব্দ এটিকেও আমরা প্লুরাল করতে হবে, যেমন নাহনু মুআল্লিমুনা।
আমরা শিক্ষক। আর যদি আমরা মহিলাদের ক্ষেত্রে বলি নাহনু মুআল্লিমাতুন, আমরা শিক্ষিকা। তারপর হচ্ছে ইউ আর টিচার্স। আচ্ছা উই আর টিচার্স। আচ্ছা উই মানে হচ্ছে আমরা, উই মানে আমরা, আর মানে হলাম টিচার্স। এখানের মধ্যে একটা এস আনা হয়েছে, খেয়াল করুন। নাউনের শেষে যখন এস অথবা ইএস যুক্ত করা হয় তখন এটি প্লুরাল হয়ে যায়, অর্থাৎ অনেকগুলো অর্থ দেয়। আচ্ছা উই আর টিচার্স, আমরা শিক্ষক বা শিক্ষিকা। আচ্ছা আন্তা, আন্তা যখন বলবো তখন এটা মুযাক্কারকে বোঝাবে, আন্তা মুআল্লিমুন, তুমি শিক্ষক। আর যখন আমরা কোনো মহিলাদেরকে বোঝাবো তখন আমরা বলতে হবে আন্তি, আন্তি মুআল্লিমাতুন, তুমি শিক্ষিকা। তাহলে এটার বাংলা আমরা শিখলাম। তারপর হচ্ছে এটার ইংলিশ হচ্ছে ইউ আর আ টিচার। ইউ মানে হচ্ছে তুমি, আর মানে হচ্ছে হও, এ মানে একজন, টিচার্স মানে হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা। আচ্ছা আন্তা মুআল্লিমুন অথবা আন্তি মুআল্লিমাতুন, তুমি শিক্ষক বা শিক্ষিকা। ইউ আর আ টিচার, তুমি শিক্ষক বা শিক্ষিকা। আচ্ছা তারপর আমরা বলবো, যদি অনেকের ক্ষেত্রে আমরা বলতে যাই তখন আমরা বলবো আনতুম মুআল্লিমুনা। যেহেতু তুম এটা হচ্ছে জমায়ের সিগা, সেই জন্য জমায়ের জন্য এটা জমির, সেই জন্য মুআল্লিমুনা এটাকে আমরা জমা করতে হবে। আচ্ছা আনতুম মুআল্লিমুনা, তোমরা শিক্ষক। আর আনতুন্না এটা হবে তুন্না, আনতুন্না মুআল্লিমাতুন, তোমরা শিক্ষিকা। ইউ আর টিচার্স, ইউ আর টিচার্স। এখানের মধ্যে এ আর রাখা হয়নি, কারণ এ মানে এখানে একজন, আর যখন এখানে প্লুরাল করা হয়েছে তখন এটা বাদ যাবে, কারণ এ মানে একজনকে বোঝাচ্ছে। আর যদি আমরা টিচার্স বোঝাই তাহলে অনেকজন শিক্ষককে এখানে বোঝানো হয়েছে। আচ্ছা তারপর আমরা বলতে পারি হুম, হুম মানে হচ্ছে হুয়া হুমা হুম, অর্থাৎ হচ্ছে তারা, সে একজন, তারা দুইজন, তারা সকলে, এভাবে অর্থ হয় হুম মুআল্লিমুনা, তারা শিক্ষক। তারপর হচ্ছে হুন্না মুআল্লিমাতুন, তারা শিক্ষিকা। দে আর টিচার্স, দে আর টিচার্স, দে মানে হচ্ছে তারা, আর মানে হয় তারা হয় টিচার্স, শিক্ষক বা শিক্ষিকা। আচ্ছা তারপর হচ্ছে আত্তুল্লাবু মুআল্লিমুনা, আত্তুল্লাবু এটি হচ্ছে তালিবুনের জমা হচ্ছে তুল্লাবু। তো শব্দটা যেহেতু আমরা প্লুরাল এনেছি সেই জন্য তার পরবর্তী শব্দটাও আমরা প্লুরাল আনতে হবে, আত্তুল্লাবু মুআল্লিমুনা। তারপর হচ্ছে আত্তুল্লাবাতু মুআল্লিমাতুন, ছাত্ররা শিক্ষক অথবা ছাত্রীরা শিক্ষিকা। তাহলে আত্তুল্লাবু মানে হচ্ছে ছাত্ররা, মুআল্লিমুনা মানে হচ্ছে শিক্ষক, আর আত্তুল্লাবাতু মানে হচ্ছে ছাত্রীরা, মুআল্লিমাতুন মানে হচ্ছে শিক্ষিকা। তারপর হচ্ছে স্টুডেন্টস আর টিচার্স, স্টুডেন্টস আর টিচার্স, স্টুডেন্টস মানে হচ্ছে ছাত্ররা, আর মানে হচ্ছে হয় টিচার্স মানে হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা। এবার আসি আমরা হুয়া, হুয়া মুআল্লিমুন, হুয়া মানে সে, সে একজন শিক্ষক, অথবা হিয়া মুআল্লিমাতুন, সে একজন শিক্ষিকা। হি ইজ আ টিচার, এখানে খেয়াল করেন হি একটা হচ্ছে এখানে অবলিক দিয়েছেন, তারপর হচ্ছে সি দিয়েছেন, তাহলে আমরা এভাবে বলতে পারি হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। আর যদি আমরা বলি সে একজন শিক্ষিকা তাহলে আমরা বলবো শি ইজ আ টিচার, সে একজন শিক্ষিকা। আচ্ছা তারপর খেয়াল করি আবিরুন মুআল্লিমুন, আবির শিক্ষক, আবির ইজ আ টিচার, আবির ইজ আ টিচার, আবির হয় একজন টিচার শিক্ষক। আচ্ছা আয়েশাতু মুআল্লিমাতুন, আয়েশা শিক্ষিকা, আয়েশা ইজ আ টিচার, আয়েশা ইজ আ টিচার, আয়েশা হয় একজন টিচার। মান মুআল্লিমুন, মান মানে হচ্ছে কে, মুআল্লিমুন মানে হচ্ছে শিক্ষক, কে হয় শিক্ষক। তারপর হচ্ছে আমরা যদি বলি মান মুআল্লিমাতুন, কে হয় শিক্ষিকা, তখন আমরা বলবো হুজ আ টিচার। এটা মূলে ছিল হু ইজ, তো এটাকে সংক্ষেপে আমরা বলতে পারি হুজ আ টিচার, হুজ আ টিচার, কে শিক্ষক অথবা কে শিক্ষিকা। মান মুআল্লিমুনা, তারপর হচ্ছে মান মুআল্লিমাতুন, কারা শিক্ষক বা কারা শিক্ষিকা। হু আর টিচার্স, হু আর টিচার্স, কারা শিক্ষক বা শিক্ষিকা। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে হ্যাঁ বোধক প্র্যাকটিস ছিল। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে না বোধক প্র্যাকটিস, অর্থাৎ আমরা যদি এভাবে বলি আমি শিক্ষক উম, নই। মানে এটা জমা ওয়াহেদের জন্য দুইটার জন্যই প্রযোজ্য না? হ্যাঁ এটা দুইটার জন্য প্রযোজ্য। যদি মানের পরে যদি সিঙ্গুলার থাকে অর্থাৎ ওয়াহেদ থাকে তখন কে অর্থ দিবে, আর মানের পরে যদি প্লুরাল অর্থাৎ জমায়ের শব্দ থাকে তখন এটা কারা অর্থ দিবে। ক্লিয়ার? জি। আচ্ছা এবার সামনের দিকে যাই, না বোধক প্র্যাকটিস। না এর জন্য অনেক রকম শব্দ ব্যবহার হয় আরবির মধ্যে, সেটা হচ্ছে যেমন মা, তারপর হচ্ছে লা, তারপর হচ্ছে লাইসা, এভাবে করে অনেক রকম শব্দ রয়েছে। তবে এক্ষেত্রে আমরা ব্যবহার করব লাস্তু। লাস্তু মানে হচ্ছে নই, এরকম অর্থদের নই, লাইসা থেকে আর কি। তো এখানের মধ্যে আমরা একটু ব্যবহার করি লাস্তু। তো এটা হচ্ছে তু, এটা হচ্ছে আমরা কিসের সিগা জানি, ওয়াহেদ মুতাকাল্লিমের সিগা, অর্থাৎ ফাআলতু
লাস্তু। এই লাস্তু এগুলা হচ্ছে লাইসা, এটা হচ্ছে আফআলে নাকেসা, সেই জন্য এগুলার গঠনও কিন্তু ফেইলের মতো হয়। আচ্ছা, লাস্তু মুআল্লিমান, লাস্তু মুআল্লিমান তো হচ্ছে আমি শিক্ষক নই। আর লাস্তু মুআল্লিমাতান, আমি শিক্ষিকা নই। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? ওই যে যেই জায়গার মধ্যে আমরা অক্সিলারি ভার্বকে বসিয়েছিলাম, ওই জায়গার পূর্বে আমরা শুধু একটা নটকে যুক্ত করব। আহ, আর যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বের পাশে আমরা নটটা দিয়ে দিব। আচ্ছা, এখানে খেয়াল করুন, প্রথম নম্বরের মধ্যে ছিল আই এম আর টিচার, আমি হলাম শিক্ষক। তাহলে এখানের মধ্যে আই এম ছিল, তো এই আই এম এর পরবর্তী একটা শুধু আমরা নট নিয়ে আসলে হয়ে যাবে। আই এম নট আ টিচার, আমি শিক্ষক বা শিক্ষিকা নয়। আই এম নট আ টিচার, আমি শিক্ষক বা শিক্ষিকা নয়। তারপর আমরা বলতে পারি লাসনা মুআল্লিমিনা, লাসনা এখানে হচ্ছে না, আমরা অর্থ দিবে লাসনা আমরা নই, মুআল্লিমিনা শিক্ষক, তারপর হচ্ছে লাসনা মুআল্লিমাতিন আমরা শিক্ষিকা নয়। উই আর্নড টিচার্স, একটু খেয়াল করি, এটা হচ্ছে আর নট, এটা আর নট, এটাকে সংক্ষেপে আপনি বলতে পারেন আর্নড, আর্নড। আচ্ছা, উই আর্নড টিচার্স, আমরা শিক্ষক বা শিক্ষিকা নয়। আচ্ছা, তারপর আমরা বলতে পারি লাস্তা, তো তা যেহেতু আছে এখানের মধ্যে আমাদেরকে জমিরগুলো একদম একদম ঠোঁটস্থ থাকতে হবে। সেটা কিভাবে? জবর আলিফ, ও আলিফ, তা সাকিন, তা আলিফ, নুনে জবর, তা তুমা তুম, তে তুমা তুন না, থু না। এই যখন আপনার জমিরগুলা যখন আপনার ঠোঁটস্থ থাকবে, তখন আপনি টাস টাস অর্থটা কোন দিকে যাচ্ছে সেটা আপনি ধরে ফেলতে পারবেন এবং নিজেও বলতে পারবেন। আচ্ছা, লাস্তা মুআল্লিমান, লাস্তা মুআল্লিমান তুমি শিক্ষক নও। লাস্তি মুআল্লিমাতান, তুমি শিক্ষিকা নও। আচ্ছা, তাহলে এখানে হবে ইউ আর্নড আ টিচার, ইউ আর্নড আ টিচার, তুমি শিক্ষক বা শিক্ষিকা নও। মুআল্লিমাত তাসলিমাত বলা যায়, বুঝি নাই, একটু ক্লিয়ার করে বলেন। লাস্টে মুআল্লিমাতুন বলা যাবে না? লাস্তি, জি, না, এখানের মধ্যে দেখেন, লাস্তি মুআল্লিমাতুন। লাস্তি মুআল্লিমাতুন বলা যাবে না। কেন বলবো? জি, জি, আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে আল ফাইলু মারফুউন, ফাইল সব সময় পেশ বিশিষ্ট হয়। ওয়াল মাফউলু মানসুবুন, মাফউল সব সময় জবর বিশিষ্ট হয়। তো এখানের মধ্যে লাস্তা ফেল জবর। আর তা যেটা রয়েছে সেটা হচ্ছে ফাইল। তো ফেল ফাইল যেহেতু পাওয়া গিয়েছে, পরবর্তীটা হচ্ছে মাফউল, মাফউল হিসাবে জবর হয়। তো এখানে গুলতা হওয়ার কারণে আলিফকে আনা হয় নাই, কিন্তু মুআল্লিমুনের মধ্যে দুই জবর হওয়ার পর একটা আলিফকে আনা হয়েছে, আপনি খেয়াল করতেছেন এখানে। জি, জি, আর গুলতা হলে তখন আলিফ আনা হয় না, এটা একটা আরবির মধ্যে হচ্ছে রোলস। আচ্ছা, লাস্তা মুআল্লিমান তুমি শিক্ষক নও, লাস্তি মুআল্লিমাতান, তাহলে জবরটা হয়েছে এখানে তানবিনটা মাফউলের কারণে। ইউ আর্নড আ টিচার, তুমি শিক্ষক বা শিক্ষিকা নও। আচ্ছা, লাস্তুম মুআল্লিমিনা, লাস্তুম মুআল্লিমিন, এখানে ইয়া নুন এটা কেন হয়েছে? এগুলো হালতের কারণে হয়েছে। আচ্ছা, এগুলো ইসমে মুতামাক্কিন যে 16 প্রকার রয়েছে, এখানের মধ্যে হালতগুলো যখন আপনি পড়বেন তখন বুঝতে পারবেন যে জমায়ের মধ্যে মাফউলের হালতটা কিভাবে হয়। আচ্ছা, লাস্তুম মুআল্লিমিনা তোমরা শিক্ষক নও, আর লাস্তুন্না মুআল্লিমাতিন তোমরা শিক্ষিকা নও। ইউ আর্নড টিচার, ইউ আর্নড টিচার, আচ্ছা তোমরা শিক্ষক বা শিক্ষিকা নও। আচ্ছা, লাইসু মুআল্লিমিনা, লাইসু মুআল্লিমিনা, এই যে তারা শিক্ষক নয়। আর লাসনা মুআল্লিমাতিন, তারা শিক্ষিকা নয়। আচ্ছা, দে আর্নড টিচার, দে মানে হচ্ছে তারা, আর্নড টিচার তারা শিক্ষক নয়। আচ্ছা, লাইসাত তুল্লাবু মুআল্লিমিনা, লাইসাত তুল্লাবু মুআল্লিমিনা শিক্ষক নয় ছাত্ররা। আচ্ছা, লাইসাত তুল্লাবু ছাত্ররা নয়, মুআল্লিমিনা শিক্ষক, তাহলে শিক্ষক নয় ছাত্ররা মানে শিক্ষক নয় আর কি ছাত্ররা। স্টুডেন্টস আর্নড টিচার, স্টুডেন্টস আর্নড টিচার শিক্ষক নয় ছাত্ররা। তারপর হচ্ছে লাস্তি তুল্লাবাতু মুআল্লিমাতিন ছাত্রীরা শিক্ষিকা নয়। স্টুডেন্টস আর্নড টিচার, স্টুডেন্টস আর্নড টিচার ছাত্রীরা শিক্ষিকা নয়। আচ্ছা, তারপর আমরা বলবো লাইসা মুআল্লিমান অথবা লাইসাত মুআল্লিমাতান, সে শিক্ষক বা শিক্ষিকা নয়। হি ইজ নট অথবা হি ইজন্ট, এটা হচ্ছে ইজন, এটা মূলে ছিল ইজ নট, IS ইজ এন ও টি নট ছিল, এটাকে সংক্ষেপ হচ্ছে হি ইজন্ট,
হি ইজন্ট আ টিচার, সে শিক্ষক নয়। শি ইজন্ট আ টিচার, সে শিক্ষিকা নয়। লাইসা আবিরুন মুআল্লিমান, আবির শিক্ষক নয়। আবির ইজন্ট আ টিচার, আবির ইজন্ট আ টিচার। লাইসাত আয়েশাতু মুআল্লিমাতান, আয়েশা শিক্ষিকা নয়। আয়েশা ইজন্ট আ টিচার। মান লাইসা মুআল্লিমান, তারপর হচ্ছে লাইসাত মুআল্লিমাতান, কে শিক্ষক নয় অথবা কে শিক্ষিকা নয়। এখানে মান মানে হচ্ছে কে। তো এখানে কে কেন অর্থ নিচ্ছি, যেহেতু মুআল্লিমুন এটা হচ্ছে মুযাক্কার এবং এক্ষেত্রে হচ্ছে এটা ওয়াহেদ, সেজন্য আমরা কে অর্থ নিচ্ছি। আর যদি এটা যদি জমা হয় তখন আমরা কারা অর্থ নিব। হু ইজন্ট আ টিচার, কে শিক্ষক নয়, অথবা কে শিক্ষিকা নয়। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে হ্যাঁ বোধককে আমরা না করেছি। এখন আমরা করব প্র্যাকটিস, সেটা হচ্ছে প্রশ্নবোধক, অর্থাৎ হ্যাঁ বোধক প্রশ্ন তুলে প্র্যাকটিস করব। আচ্ছা, মানে এভাবে হচ্ছে আমি কি শিক্ষক অথবা আমি কি শিক্ষিকা, এরকম বাকি আমি কি শিক্ষক অথবা আমি কি শিক্ষিকা প্রশ্ন করার কি, এটা কিভাবে বলবো সেটার জন্য আমরা শুধুমাত্র আরবির মধ্যে একটা হাল অতিরিক্ত নিয়ে আসব। আরবির মধ্যে হাল এটিকে নিয়ে আসবো। হাল মানে হচ্ছে কি, আর ইংরেজির মধ্যে আমাদেরকে শুধু যে স্ট্রাকচারটা ছিল এই স্ট্রাকচারটা ঠিক রেখে একটু এদিক সেদিক করে দিব। এদিক সেদিক কিভাবে, আমরা যখন শুরুতে পড়েছিলাম সেখানের মধ্যে পড়েছিলাম আই এম আ টিচার, আমি শিক্ষক। এখানে দেখেন সাবজেক্ট হচ্ছে আই, এম হচ্ছে অক্সিলারি ভার্ব, এ হচ্ছে আর্টিকেল, টিচার হচ্ছে অবজেক্ট। এখন যখন আমরা কোনো প্রশ্ন করব তখন যে অক্সিলারি ভার্বটা ছিল শুধুমাত্র এই অক্সিলারি ভার্বটাকে আমরা শুরুতে এনে দিব। অক্সিলারি ভার্ব যখন শুরুতে আনা হয় তখন ইংরেজি বাক্যটা একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে পরিণত হয়ে যায়, অর্থাৎ প্রশ্ন করার জন্য উপযুক্ত হয়ে যায়। তাহলে আমরা বলবো এম আ টিচার। এম মানে হচ্ছে প্রশ্নের জন্য এখানের মধ্যে আনা হয়েছে, এমনি এম মানে হচ্ছে হও। তাহলে আই আ টিচার বাক্যটি ছিল এভাবে, আই এম আ টিচার, আমি হলাম শিক্ষক। আর যখন এখন হয়েছে এম আর টিচার তখন অর্থটি হবে আমি কি শিক্ষক, আমি কি শিক্ষক অথবা আমি কি শিক্ষিকা। আচ্ছা, হাল আনা মুআল্লিমুন, আমি কি শিক্ষক। এম আ টিচার, আমি কি এখানে শিক্ষক। হামজা একটা দিলে আনা মুআল্লিমুন বলা যাবে না? অবশ্যই বলা যাবে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আমাদের সামনে আসতেছে কোন কোন শব্দ দ্বারা প্রশ্ন করা হয়। আচ্ছা, জি। তারপরে হাল আনা মুআল্লিমুন, আমি কি শিক্ষক। এম আর টিচার, আমি কি শিক্ষক। আচ্ছা, তারপর হাল আনা মুআল্লিমাতুন, আমি কি শিক্ষিকা। এম আর টিচার, আমি কি শিক্ষিকা। আচ্ছা, হাল নাহনু মুআল্লিমুনা, আমরা কি শিক্ষক। তাহলে আর উই টিচার, যেহেতু উই এটা হচ্ছে প্লুরাল সেজন্য তার পরে বসেছিল আর, তো আরটাকে আমরা শুরুতে নিয়ে গেলাম। আচ্ছা, আর উই টিচার, আমরা কি শিক্ষক। তারপর হচ্ছে হাল নাহনু মুআল্লিমাতুন, তারপর আমরা বলতে পারি আমরা কি শিক্ষিকা। আর উই টিচার্স, আমরা কি শিক্ষিকা। আচ্ছা, হাল আনতা মুআল্লিমুন অথবা হাল আনতি মুআল্লিমাতুন, তুমি কি শিক্ষক অথবা শিক্ষিকা। তখন আমরা বলতে পারি আর ইউ আ টিচার, আর ইউ আ টিচার, তুমি কি শিক্ষক বা শিক্ষিকা। আচ্ছা, তারপর হচ্ছে হাল আনতুম মুআল্লিমুনা অথবা হাল আনতুন্না মুআল্লিমাতুন, তোমরা কি শিক্ষক বা শিক্ষিকা। আর ইউ টিচার, আর ইউ টিচার, তোমরা কি শিক্ষক বা শিক্ষিকা। আচ্ছা, তারপর হচ্ছে হাল হুম মুআল্লিমুনা, হুম মানে হচ্ছে তারা। আচ্ছা, তারপর আমরা বলতে পারি তারা কি শিক্ষক। হাল হুন্না মুআল্লিমাতুন, তারা কি শিক্ষিকা, তারা কি শিক্ষক বা শিক্ষিকা। আর দে টিচার, আর দে টিচার, যেহেতু দে এটা হচ্ছে প্লুরাল সেজন্য তারপরে হচ্ছে আর হয়, তা হচ্ছে আমরা বলতে পারি আর দে টিচার, তারা কি শিক্ষক বা শিক্ষিকা। আচ্ছা, তারপর আমরা বলতে পারি হালে তুল্লাবু মুআল্লিমুনা, হালি তুল্লাবু মুআল্লিমুনা, এখানে হচ্ছে ছাত্ররা, মুআল্লিমুনা মানে হচ্ছে শিক্ষক। আচ্ছা, ছাত্ররা কি শিক্ষক। আচ্ছা, আর স্টুডেন্টস টিচার, আর স্টুডেন্টস টিচার, ছাত্ররা কি শিক্ষক। আচ্ছা, তারপর হচ্ছে আত-তুল্লাবাতু মুআল্লিমাতুন, ছাত্রীরা কি শিক্ষিকা। আর স্টুডেন্টস টিচার, আর স্টুডেন্টস টিচার। আচ্ছা, তারপর আমরা বলতে পারি হাল হুয়া মুআল্লিমুন, সে কি শিক্ষক। হাল হিয়া মুআল্লিমাতুন, সে কি শিক্ষিকা। আচ্ছা, তারপরে যদি আমরা সে কি শিক্ষক এটা বলি তখন আমরা বলবো ইজ হি টিচার। আর যদি বলি সে কি শিক্ষিকা তখন আমরা বলবো ইজ শি টিচার। আচ্ছা, তা হচ্ছে হাল আবিরুন মুআল্লিমুন, আবির কি শিক্ষক। ইজ আবির টিচার, ইজ আবির টিচার। আচ্ছা, তারপর হচ্ছে হাল আয়েশাতু মুআল্লিমাতুন, আয়েশা কি শিক্ষিকা। ইজ আয়েশা টিচার।
আচ্ছা, মান মুআল্লিমুন অথবা মান মুআল্লিমাতুন, কে শিক্ষক বা শিক্ষিকা। হুজ আ টিচার, হুজ আ টিচার। আচ্ছা, এবার আমরা মানে যেটা আমরা এতক্ষণ পর্যন্ত হ্যাঁ বোধক এক্ষেত্রে প্রশ্ন তুলেছিলাম, এখন প্রশ্নটাকে শুধুমাত্র আমরা নেগেটিভ করব। আচ্ছা, এটা কি? আমরা শুধু এই ক্ষেত্রে বলবো ওই যে আমরা পূর্বে পড়েছিলাম একটা লাস্তু, এই লাস্তু এর পূর্বে হচ্ছে আমরা আটাকে নিয়ে আসব। এই যে আপনি একটা প্রশ্ন করেছিলেন পূর্বে যে হালের জায়গায় যদি হামজাকে আনি তাহলে কি এটা শুদ্ধ হবে? তবে এক্ষেত্রে একটা রুলস আছে, সেটা হচ্ছে জি। হালকে আনবো আমরা ইসিমের পূর্বে, ইসিম অথবা জমিরের পূর্বে। আচ্ছা, আর আটাকে আনবো আমরা ফেলের পূর্বে, তাহলে আমাদের অর্থটা কথাটা সুন্দর হবে। আচ্ছা, যেমন এখানে দেখেন লাস্তু, এটা হচ্ছে ফাইলে নাকেস। এই লাস্তু এর পূর্বে চাইলে ওনারা হাল দিতে পারতো কি, কি এই কথাটির জন্য, কিন্তু ওনারা দিয়েছে আ। সেই জন্য বইয়ের মধ্যে আছে যে ফাইলের পূর্বে হামজা আনতে হবে আর ইসিমের পূর্বে হাল আনতে হবে কি অর্থ দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি আলাস্তু মুআল্লিমান, আমি কি শিক্ষক নই? আমি কি শিক্ষক নই? আচ্ছা, আলাস্তু মুআল্লিমান, আমি কি শিক্ষক নই? তারপর হচ্ছে আলাস্তু মুআল্লিমাতান, আমি কি শিক্ষিকা নই? আচ্ছা, এম আর নট আ টিচার, এম এটা পূর্বে ছিল এম আই আর টিচার এরকম ছিল। তারপর এখন শুধু আমরা সাবজেক্টের পাশে একটা নট লাগিয়ে দিলে আমাদের কথাটা হয়ে যাবে। এম আর নট আর টিচার, আমি কি শিক্ষক নই অথবা আমি কি শিক্ষিকা নই। তারপর হচ্ছে আলাসনা মুআল্লিমিনা অথবা হচ্ছে আলাসনা মুআল্লিমাতিন, আমরা কি শিক্ষক বা শিক্ষিকা নই। তারপরে এখানের মধ্যে আমরা বলবো আর্নট, আর্নট উই টিচার, আর্নট উই টিচার। আচ্ছা, এখানের মধ্যে আপনি বলতে পারেন এম এর পরে নটটি লাগানো হয় নাই কেন, সাবজেক্টের পরে কেন দেওয়া হয়েছে। আচ্ছা, এক্ষেত্রে একটা ব্যতিক্রম রুলস হলো এম এর পাশে সাধারণত নটটা হয় না, মানে এম নট এভাবে কথাটা আসে না, যার কারণে এম এর পাশে একটা সাবজেক্ট রেখে তারপর নটটা করা হয়েছে। আর বাকি ক্ষেত্রে দেখবেন সব সময় অক্সিলারি ভার্ব যেটা ছিল ওই অক্সিলারি ভার্বের পাশে নটটা লাগানো হবে। আচ্ছা, আর্নট উই টিচার, আমরা কি শিক্ষক বা শিক্ষিকা নই। আচ্ছা, আলাস্তা মুআল্লিমান অথবা আলাস্তি মুআল্লিমাতা, তুমি কি শিক্ষক বা শিক্ষিকা নও। তারপর হচ্ছে আমরা বলতে পারি আর্নট ইউ আর টিচার, তুমি কি শিক্ষক বা শিক্ষিকা নও। আচ্ছা, আলাস্তুম মুআল্লিমিনা অথবা আলাস্তুন্না মুআল্লিমাতিন, আচ্ছা তোমরা কি শিক্ষক বা শিক্ষিকা নও। আর্নট ইউ টিচার, আর্নট ইউ টিচার, তুমি কি শিক্ষক বা শিক্ষিকা নও। আচ্ছা, আলাইসু মুআল্লিমিনা, আচ্ছা তারপর হচ্ছে আলাসনা মুআল্লিমাতিন, তারা কি শিক্ষক বা শিক্ষিকা নয়। আর্নট দে টিচার, আর্নট দে টিচার, তারা কি শিক্ষক বা শিক্ষিকা নয়। এখানে আলাস্তু মুআল্লিমাতিন হলো যে তান জবর হবে না এখানে? মুআল্লিমাতিন, জি। আচ্ছা এখানের মধ্যে হচ্ছে হালতের কারণে এভাবে হয়েছে, অর্থাৎ আমরা যখন এগুলা হালত পড়ি যা আ মুসলিমুন, যা আ মুসলিমাতুন, জি। রাআইতু মুসলিমাতিন, দেখেন মুসলিমাতিন, তো রাআইতু হচ্ছে ফেল ফাইল, মুসলিমাতিন এটা হচ্ছে মাফউলের জায়গায় না। জি। এটা ইসমে মুতামাক্কিন ষোল প্রকারের মধ্যে রয়েছে, যে নসবটা ষোলভাবে, অর্থাৎ নসবটা ষোল প্রকারের মধ্যে ৯ ভাবে হয়। কয়ভাবে? ৯ ভাবে। অর্থাৎ নয় কখনো ভাবে। দেখবেন যে শুধুমাত্র জবর হয়েছে, আবার কখনো দেখবেন আলিফ হয়েছে, কখনো দেখবেন ওয়াও হয়েছে, কখনো দেখবেন আলিফ তার জি। মাধ্যমে হয়েছে। এগুলা হচ্ছে ইসমে মুতামাক্কিন ষোল প্রকারের, সেই জন্য এক্ষেত্রে তো মুআল্লিমাতিনটা হয়েছে। কোন এমনি আরবি কথা বলতে এমনি যাবো হচ্ছে তখন জবর হওয়ার কথা। জি কে দিয়ে জি। জি তবে আমরা যে মানে এখানে জবাব দিয়ে জি, সাধারণভাবে যদি কোনো কিছু না থাকে, মানে কোনো আমেল না থাকে এবং জিনিসটার গঠন ঠিক থাকে, তখন হবে জবর। এই যে প্রথমটার মধ্যে যদি তার গঠন ভেঙে যায়, এটা জামা মুজাক্কার সালেম হয়ে যায়, জামা মুয়ান্নাস সালেম হয়ে যায়, জামা মুকাসসার হয়ে যায়, তারপর হচ্ছে গয়রে মুনসরিফ হয়ে যায়, মানে জি। এভাবে অনেক রকম হালাত আছে ইসমে মুতামাক্কিন ১৬ প্রকারের মধ্যে, তখন এটা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। বুঝতে পারছি? মানে শুধুমাত্র মাফউলটা নসব দিয়ে জি। হবে এরকম না, মাফউলটা বিভিন্ন জিনিস গ্রহণ করে। আচ্ছা,
তারপর আলাইসু মুআল্লিমিনা, তারা কি শিক্ষক? তারপর হচ্ছে আলাসনা মুআল্লিমাতিন, সেজন্য মুআল্লিমাতিন হয়েছে। যা মুসলিমাতুন, রাআইতু মুসলিমাতিন, মারারতু বিমুসলিমাতিন, এরকম অর্থ হয়। তো বিমুসলিমাতিন, দেখেন মুসলিমাতিন, তো এখানে তারা যেহেতু প্লুরাল সেজন্য এটার অনুসারে হালতটা হয়েছে লাসনা মুআল্লিমাতিন। আচ্ছা, তারপর এটা যেহেতু মুআন্নাসের। আচ্ছা, তারপর হচ্ছে আমরা বলতে পারি আর্নট দে টিচার, তারা কি শিক্ষক বা শিক্ষিকা নয়। তারপর হচ্ছে আলাইসাত তুল্লাবু মুআল্লিমিনা, ছাত্ররা কি শিক্ষক নয়? আচ্ছা, আলাইসাত তুল্লাবুল মুআল্লিমিনা, ছাত্ররা কি শিক্ষক নয়? আর্নট আর্নট স্টুডেন্টস টিচার, ছাত্ররা কি শিক্ষক নয়? আলাস্তি তুল্লাবাতু মুআল্লিমাতিন, ছাত্রীরা কি শিক্ষিকা নয়? আর্নট স্টুডেন্টস টিচার, ছাত্রীরা কি শিক্ষিকা নয়? আলাইসা মুআল্লিমান, তারপর হচ্ছে লাইসাত মুআল্লিমাতান, এই যে এখানে সাধারণভাবে পাওয়া গিয়েছে, এখানে কোনো সমস্যা হয়নি, সেজন্য নসব হয়েছে। সে কি শিক্ষক নয় অথবা সে কি শিক্ষিকা নয়, তখন আমরা বলবো কি ইজন্ট। খেয়াল করেন, ইজন্ট পুরুষের ক্ষেত্রে আমরা বলবো ইজন্ট হি টিচার, যদি মহিলাদের ক্ষেত্রে হয় তখন আমরা বলবো ইজন্ট শি টিচার। আচ্ছা, তারপর হচ্ছে আলাইসা আবিরুন মুআল্লিমান, আবির কি শিক্ষক নয়? ইজন্ট আবির টিচার, ইজন আবির টিচার, আবির কি শিক্ষক নয়? এখানে ওই আপনি একটা কথা বলছিলেন হুজুর, বলে লাইসাতের মধ্যে ফেল ফাইল, এটা কিভাবে বুঝবো যে? লাইসাতের মধ্যে দেখবেন যে ওই যে ফাআলা ফাআলা, এটা তো জানেন না, গর্দানটা জানেন? ফাআলা ফাআলা মানে গর্দান যেটা আছে সেটা জি জি বহস ইসবাত ফেলে মাজি মারুফ। জি জি তাহলে দেখেন ফাআলা, জি তো ফাআলার মধ্যে কি হয়? শেষেরটা সবসময় শেষেরটা দেখবেন ফা আইন লাম, লামের উপর কি হয়েছে? জবর। লামের উপর কি হয়েছে? জবর। তাহলে ওয়াহেদ মুজাক্কারের ফেলে মুজারার ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগাটা হচ্ছে শেষের অক্ষর জবরের উপর মাবনি, অর্থাৎ শেষের অক্ষর সব সময় জবর হবে। জি তো এটার মাধ্যমে আপনি বুঝে ফেলতে পারবেন এটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা। এখন যদি বলেন ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা আমরা বুঝলাম, এখন তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা কেমনে বুঝবো? সেটা হচ্ছে আলিফ, তারপর হচ্ছে আমাদের গঠনটা এভাবে হয় আলিফ ওয়াও আলিফ, ওয়াও আলিফ হবে, তখন কিভাবে হবে? হুম, আলিফ, তারপর হচ্ছে আমরা বলি না ফায়লা ফায়লা, মানে জবর আলিফ এরকম হয় আর কি। জবর, তারপর হচ্ছে আলিফ, তারপর হচ্ছে ফায়লা ফাআলু, আলিফ ওয়াও আলিফ, এভাবে হয়। তো এখানের মধ্যে ফাআলা লামের উপর জবর না, তো হচ্ছে আলাইসা। খেয়াল করছেন? জি আচ্ছা, এখন মুয়ান্নাসের ক্ষেত্রে কি হয়? মুয়ান্নাসের ক্ষেত্রে কি হয় খেয়াল করেন তো, ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত হয় না? ফাআলাত এটা কিসের চিগা? ফাল ফাআলাত কিসের চিগা বলেন? ওয়াহেদ, ওয়াহিদ মুয়ান্নাস হ্যাঁ ওয়াহেদ। ফাআলাত এটা কিসের সিগা? ওয়াহেদ মুআন্নাস গায়েবের সিগা। তাহলে দেখেন ফাআলাত শেষে কি আছে? লাম তা, তার উপর সাকিন আছে কিনা দেখেন তো, আছে? ফাআলাত তার উপর সাকিন না? জি জি, এখানে দেখেন লাইসাত, তো সিনের তার উপর সাকিন না? গঠন মিলছে? আমরা শেষেরটা দেখবো আর জি কি। তা হচ্ছে জি আলাইসা মুআল্লিমান মুযাক্কারের ক্ষেত্রে সে কি শিক্ষক? আচ্ছা, ইজন্ট হি টিচার, সে কি শিক্ষক? আর যদি আমরা বলি লাইসাত মুআল্লিমাতান, কি সে কি শিক্ষিকা নয়, তার হচ্ছে আমরা বলবো ইজন্ট শি টিচার। আচ্ছা, তারপর আমরা বলতে পারি আলাইসা আবিরুন মুআল্লিমান, আলাইসা আবিরুন মুআল্লিমুন, তার এখানে সে অর্থ দিচ্ছে আলাইসা আবিরুন মুআল্লিমান, এটা মাফউল। তা হচ্ছে আবির কি শিক্ষক নয়? ইজন্ট আবির টিচার, আবির কি শিক্ষক নয়। আচ্ছা, এবার আমরা মেয়েদের ক্ষেত্রে বলতে পারি আলাইসাত আয়েশাতু মুআল্লিমাতান, আয়েশা কি শিক্ষিকা নয়? ইজন্ট আয়েশা টিচার, আয়েশা কি শিক্ষিকা নয়। আচ্ছা, মান লাইসা মুআল্লিমান, যেহেতু মুআল্লিমান এটা হচ্ছে ওয়াহেদ, সেই জন্য এখানে মান অর্থ কে অর্থ দিবে। আচ্ছা, কে শিক্ষক নয়, তারপর হচ্ছে লাইসাত মুআল্লিমাতান, কে শিক্ষিকা নয়। হু ইজন্ট আ টিচার, হুর পরে যদি আর হতো তখন কারা অর্থ দিত। আচ্ছা, হু ইজন্ট আ টিচার, কে শিক্ষক বা শিক্ষিকা নয়। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা শিখলাম যে হ্যাঁ বোধক প্র্যাকটিস,
আবার হা বোধকের ক্ষেত্রে আমরা প্রথমে পড়েছিলাম হা বোধক না প্র্যাকটিস, বোধক। তারপর আমরা হা না বোধককে আমরা করেছিলাম না বোধক, না বোধকের পর আমরা করেছিলাম প্রশ্ন না কিভাবে বোধক। করে, তারপর আমরা পড়েছিলাম ইন্টারভিউ প্রশ্ন, আবার না বোধক দ্বারা কিভাবে প্রশ্ন প্রশ্নবোধক না বোধক প্রশ্নগুলা তৈরি করা হয় এগুলা। বলা যায়। এখন আমরা শিখবো সবগুলা, এতক্ষণ পর্যন্ত যেগুলা শিখছি সবগুলা দিয়ে এখন হচ্ছে আমাদের প্র্যাকটিস, মানে এই প্র্যাকটিসের মধ্যে পূর্বে যে রুলস গুলো আমরা পড়েছি সবগুলা এখন আসবে। আচ্ছা, একটু খেয়াল করি। হাল আনতা মুআল্লিমুন, আচ্ছা হাল মানে কি, আনতা এটা জমির, সেজন্য জমির অথবা ইসিমের পূর্বে হালকে আনা হয়েছে। হাল আনতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক, অথবা আমরা যদি মেয়েদের ক্ষেত্রে বলি হাল আনতি মুআল্লিমাতুন, তুমি কি শিক্ষিকা, তখন আমরা বলবো আর ইউ আ টিচার। আর ইউ যেহেতু এখানের মধ্যে হচ্ছে কি ইউ তুমি, তো সেকেন্ড পার্সনের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হচ্ছে আর আসে, সেজন্য আর কে শুরুতে আনা হয়েছে। আর ইউ আর টিচার, তুমি কি শিক্ষক বা শিক্ষিকা। আচ্ছা, তখন উনি বলতেছে নাআম হ্যাঁ, নাআম হ্যাঁ, অর্থাৎ ইয়েস আর কি, ইয়েস আরবির মধ্যে নাআম বলা হয়, নাআম হ্যাঁ, আনা মুআল্লিমুন, আমি শিক্ষক, আনা মুআল্লিমাতুন, আমি শিক্ষিকা, তখন আমরা বলবো ইয়েস আই এম আ টিচার, আই এম আ টিচার, ইয়েস আমি হলাম একজন শিক্ষক বা শিক্ষিকা। আচ্ছা, এখন আবার আমরা আফালের নাকেসা দিয়ে প্রশ্ন করব। আলাস্তা মুআল্লিমান, এখানে তা, তা হচ্ছে তুমি, ফাআলতা ওয়াহেদ মুযাক্কার হাজিরের সিগা, ফাআলতা। আচ্ছা, আলাস্তা মুআল্লিমান, তুমি কি শিক্ষক, আলাস্তি মুআল্লিমাতান, তুমি কি শিক্ষিকা নও। আচ্ছা, তখন আমরা বলতে পারি আর্নট ইউ আর টিচার, আর্নট ইউ। আফালে না কে সেকেন্ড এটা আফালে না মানে কি? আফআলে নাকেসা মানে হচ্ছে যে ফেলগুলা পরিপূর্ণ অর্থ দিতে সক্ষম নয়, অর্থাৎ লাস্তু নয়, এখন কিসের থেকে নয়, মানে উনি কোনো একটা জিনিসের প্রতি মুখাপেক্ষী থেকে তার অর্থটা দিতে পারে, মানে আমি কাজ থেকে বিরত নই। এই যে একটা কথা আছে না, যে ওই শব্দটা হচ্ছে কোনো একটা শব্দের উপর জি ডিপেন্ড করে তার অর্থটা দেয়, সেজন্য বলছে এগুলা এমন ফেল যেগুলা সরাসরি তার অর্থটা প্রকাশ করতে পারে না, সেজন্য অসমাপ্ত, নাকিস মানে হচ্ছে অসমাপ্ত। আচ্ছা, যেমন ফাআলা মানে সে জি করলো, সে মানে একটা কাজ করলো এটা বোঝায়, কিন্তু লাস্তার ক্ষেত্রে নয়, তো নয় কি এরকম বোঝায় না, সেজন্য এটা আরেকটা শব্দের প্রতি ডিপেন্ড নির্ভর করে। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি আলাস্তা মুআল্লিমান, তুমি কি শিক্ষক নও, আলাস্তি মুআল্লিমাতান, তুমি কি শিক্ষিকা নও, তাহলে আর্নট ইউ আর টিচার। আচ্ছা, তারপর উনি এবার উত্তর দিচ্ছেন লা না, লাস্তু মুআল্লিমান, অথবা হচ্ছে লাস্তু মুআল্লিমাতান, আমি শিক্ষক বা শিক্ষিকা নই। আচ্ছা, নো আই এম নট আ টিচার, নো আই এম নট আ টিচার, নো মানে হচ্ছে না, আই এম নট আমি নই, আ টিচার একজন শিক্ষক বা শিক্ষিকা। আচ্ছা, তারপর আমরা দেখি এখানের মধ্যে হাল নাহনু মুআল্লিমুনা, হাল নাহনু, নাহনু এটা যেহেতু জামায়ের জমির সেজন্য মুআল্লিমুনা জামানা হয়েছে। আচ্ছা, মুআল্লিমাতুন এটা হচ্ছে মুআন্নাসের জামা, আমরা কি শিক্ষক বা শিক্ষিকা। আচ্ছা, হাল কি, নাহনু আমরা, মুআল্লিমুনা শিক্ষক, আর মুআল্লিমাতুন শিক্ষিকা, তাহলে অর্থটা হবে কি আমরা কি শিক্ষক বা শিক্ষিকা। আচ্ছা, আর উই টিচার, আর উই টিচার আমরা কি শিক্ষক বা শিক্ষিকা। নাম হ্যাঁ, নাহনু মুআল্লিমুনা আমরা শিক্ষক বা মুআল্লিমাতুন শিক্ষিকা। আচ্ছা, ইয়েস উই আর টিচার, উই আর টিচার এখানে এস দিতে হবে একটা শেষে, উই আর টিচার আমরা হলাম শিক্ষক বা শিক্ষিকা। আচ্ছা, আলাস্তুম মুআল্লিমিনা, তা তোমা তুম এটা হচ্ছে জমা মুযাক্কার হাজিরের সিগা, আর তে তোমা তুন্না এটা হচ্ছে জমা মুআন্নাস হাজিরের সিগা। আচ্ছা, আলাস্তুম মুআল্লিমিনা তোমরা কি শিক্ষক, তারপর হচ্ছে আলাস্তুন্না মুআল্লিমাতিন তোমরা কি শিক্ষিকা নও। আচ্ছা, তোমরা কি শিক্ষক নও অথবা তোমরা কি শিক্ষিকা নও, এটা আমরা কিভাবে বলতে পারি আর্নট ইউ টিচার, আর্নট ইউ টিচার তোমরা কি শিক্ষক বা শিক্ষিকা নও। আচ্ছা, লা না, আচ্ছা লাস না আমরা নই। আচ্ছা, লাস না আমরা নই মুআল্লিমিনা, এখানে জমায়ের সিগা ব্যবহার করা হয়েছে, ওয়াহিদ মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম, তো বক্তারা বলতে স্যার কি যে আমরা নই, তো যিনারা কথা বলো ওনাকে বলা হয় মুতাকাল্লিম। আচ্ছা, লাসনা মুআল্লিমিনা আমরা শিক্ষক নই, তারপর হচ্ছে লাসনা মুআল্লিমাতিন আমরা শিক্ষিকা নই। নো উই আর্নট টিচার, উই আর্নট টিচার আমরা শিক্ষক বা শিক্ষিকা নয়। আচ্ছা, হাল হুম মুআল্লিমুনা, হুম মানে হচ্ছে তারা, হুয়া হুমা হুম। আচ্ছা, তারপর হচ্ছে ফাআলা ফাআলা ফাআলু এটা মুআল্লিমু।
তো এখানের মধ্যে হচ্ছে হাল হুম মুআল্লিমুনা, তারা কি শিক্ষক? হাল হুন্না মুআল্লিমাতুন, তারা কি শিক্ষিকা? আর দে টিচার, দে মানে হচ্ছে তারা, আর দে টিচার, তারা কি শিক্ষক বা শিক্ষিকা? নাআম, হ্যাঁ, হুম মুআল্লিমুনা, তারা শিক্ষক। হুন্না মুআল্লিমাতুন, তারা শিক্ষিকা। ইয়েস, দে আর টিচার, দে আর টিচার, তারা শিক্ষক আহ, বা শিক্ষিকা। আচ্ছা, আলাইসু মুআল্লিমিনা অথবা লাসনা মুআল্লিমাতিন, অর্থাৎ এভাবে হয় আলাইসু মুআল্লিমিনা আলাসনা মুআল্লিমাতিন, তারা কি শিক্ষক বা শিক্ষিকা নয়? সে আর্নট দে টিচার, তারা কি শিক্ষক বা শিক্ষিকা নয়? তখন উত্তর দিচ্ছে লা, না, লাইসু মুআল্লিমিনা, তারা শিক্ষক। অথবা লাসনা মুআল্লিমাতিন, তারা শিক্ষিকা নয়। নো, দে আর্নট টিচার, নো নয়, দে তারা, আর্নট টিচার শিক্ষক বা শিক্ষিকা নয়। হাল তুল্লাবু মুআল্লিমিনা, ছাত্ররা কি শিক্ষক? আচ্ছা, হাল কি তুল্লাবু, ছাত্ররা, মুআল্লিমুনা শিক্ষক, তাহলে আমরা বলতে পারি ছাত্ররা কি শিক্ষক? আর স্টুডেন্টস টিচার, আর স্টুডেন্টস টিচার, ছাত্ররা কি শিক্ষক? বলছেন নাম, হ্যাঁ। আর তুল্লাবু মুআল্লিমুনা, ছাত্ররা শিক্ষক। ইয়েস, স্টুডেন্টস আর টিচার, ছাত্ররা শিক্ষক। তারপর আমরা বলতে পারি আলাইসা তুল্লাবু মুআল্লিমিনা, ছাত্ররা কি শিক্ষক নয়? আর্নট স্টুডেন্টস টিচার, আর্নট স্টুডেন্ট টিচার, ছাত্ররা কি শিক্ষক নয়? লা, না, লাইসাত তুল্লাবু মুআল্লিমিনা, না, ছাত্ররা শিক্ষক নয়। নো, স্টুডেন্টস আর্নট টিচার, ছাত্ররা শিক্ষক নয়। এবার আমরা খেয়াল করি আত-তুল্লাবাতু মুআল্লিমাতুন, অর্থাৎ এখানের মধ্যে হবে লাস্তি আর কি, এখানের মধ্যে লাস্তি হবে। এই জায়গার মধ্যে আলাস্তি বলবো, এই জায়গার মধ্যে ওনারা এই জিনিসটা দেয় নাই, আবার এই জায়গার মধ্যে আনা হয়েছে। এখানে আলাইসা তুল্লাবু মুআল্লিমুনা বলা যাবে না? কোন জায়গায়? আলাইসা তুল্লাবু মুআল্লিমুনা বা মুআল্লিমিনা, এখানে তো মুআল্লিমিনা আছে। এই জায়গায়, এই জায়গায়, না, উপরে। এই জায়গায়, এই জায়গায়, জি 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 না, এখানের মধ্যে হচ্ছে আলাইসা, তারা কি নয়, হচ্ছে জমায়ের সিগা ব্যবহার করতে বলতেছেন তে, আলাইসু, জি অবশ্যই বলা জি যাবে, কোনো অসুবিধা হবে না। এটা ওনারা প্রথমটাই ব্যবহার করছে। এখানে মুআল্লিমিনা বা মুআল্লিমুনা বলা যাবে না? মুআল্লিমুনা, মুআল্লিমিনা, হ্যাঁ, মুসলিমুন মুসলিমানে, মুআল্লিমুনা বলা যাবে না? মুআল্লিমুনা, মুসলিমুনা। হ্যাঁ, জি মুসলিমুনা। আচ্ছা, মুসলিমুনা এটা হচ্ছে দেখেন মুআল্লিমুন, মুআল্লিমানে, মুআল্লিমুন জাআ, মুআল্লিমুন রাআইতু, মুআল্লিমান মারারতু বিমুআল্লিমান, এরকম হয় না? আপনি কি মুআল্লিমুনা বলতে চাচ্ছেন? জি জি হবে, অসুবিধা হবে না। আলাইসা তুল্লাবু মুআল্লিমুনা যদি বলি, হুম, কোনো অসুবিধা হবে? না, না, এই যে এই জায়গার মধ্যে দিয়েছে তো আত-তুল্লাবু মুআল্লিমুনা, এই যে, এই যে জি জি ওনারা ওই মিস্টেক করে ফেলছে, মানে মুয়ান্নাসেরটা এখানে দিয়ে দিছে আর কি। এখানে ছাত্ররা ছাত্রীরা হওয়ার কথা ছিল, মুআল্লিমাতুনের হবে এই জিনিসটা, এখানে ভুল করছে ওরা। আচ্ছা, তারপর আমরা বলতে পারি আমরা কোথায় ছিলাম? আহ, আচ্ছা, এগুলো বোঝা গিয়েছে, এখান থেকে আমরা আসি। উম, আলাস্তিত, আলাই সাতিত, এখানে হবে আলাই সাতিত, এখানে সার উপর একটা জবর দেয় নাই। আলাই সাতিত তুল্লাবাতু মুআল্লিমাতিন, ছাত্ররা কি শিক্ষিকা নয়? আচ্ছা, আর্নট স্টুডেন্ট টিচার, বলছে লা, না, লাইসাতিত তুল্লাবাতু মুআল্লিমাতিন, ছাত্রীরা শিক্ষিকা নয়। নো, স্টুডেন্টস আর্নট স্টুডেন্ট, আর্ন টিচার, স্টুডেন্টস আর্নট টিচার, না, ছাত্রীরা শিক্ষিকা নয়। আচ্ছা, তারপর আমরা বলতে পারি হাল হুয়া মুআল্লিমুন, হুয়া মানে হচ্ছে সে, সে কি শিক্ষক? সে কি শিক্ষক? তো বলছে হাল হিয়া মুআল্লিমাতুন, সে কি শিক্ষিকা? বলছে ইজ হি টিচার, অথবা ইজ শি টিচার। আচ্ছা, নাম, হ্যাঁ, হুয়া মুআল্লিমুন, সে শিক্ষক, হিয়া মুআল্লিমাতুন, সে শিক্ষিকা। আচ্ছা, ইয়েস হি ইজ আ টিচার অথবা ইয়েস শি ইজ আ টিচার। তারপর আমরা বলতে পারি আলাইসা মুআল্লিমাতান অথবা আলাইসা মুআল্লিমান, তারপর হচ্ছে লাইসাত মুআল্লিমাতান। আচ্ছা, এটা হচ্ছে প্রশ্ন করা হয়েছে প্রথমটা, আলাইসা মুআল্লিমান, আচ্ছা, সে কি শিক্ষক নয়? এটা হচ্ছে ফাআলাত, তা হচ্ছে লাইসাত মুআল্লিমাতান, সে কি শিক্ষিকা নয়?
ওয়াহেদ হোয়াইটা লুকাইতে থাকে না? হুয়াটা জি, হুয়া আলাইসার যেটা মধ্যে আছে সেটা লুকাইতে হচ্ছে থাকবে না? লাইসার ভিতরে রয়েছে। লাইসা এই যে ফাআলা আমরা বলি না আচ্ছা, সে করলো, এখন এটা সেটাকে মানে হচ্ছে ফাআলা হুয়া আচ্ছা। অথবা হুয়া ফাআলা সে করলো, এভাবে হয়। আলাইসা হুয়া মুআল্লিমান আলাদা করে বলতে হবে না তাইলে? না, লাইসার মধ্যে হচ্ছে ভিতরে ফেলটা আছে, ফাইলটা। লাইসা এটা ফেল ধরলে আচ্ছা। এটার মধ্যে হচ্ছে জমিটা হচ্ছে ফাইল। জি। আচ্ছা, আলাইসা মুআল্লিমান সে কি শিক্ষক নয়, তা হচ্ছে লাইসাত মুআল্লিমাতান। আচ্ছা, মানে আলাইসাত মুআল্লিমাতান আর কি, সে কি শিক্ষিকা নয়, তা হচ্ছে ইজন। ফেল ফাইলের পরে সবসময় মফুল আসবে না? জি জি, মানে একটা রুলস মনে রাখেন, ফেয়েলের পর জি ফাইল হলে ফাইলটা হবে মানে আল ফাইলু মারফুউন, এটাই তো, মানে ফাইল সব সময় জি পেশ বিশিষ্ট হয়। তবে ফাইলের ক্ষেত্রে বেশ। আবার কতগুলো রুলস আছে, মানে শুধুমাত্র সবসময় পেশ হবে এরকম না, অনেক কিছু গ্রহণ করবে। আচ্ছা, তারপর বাকি জি যেগুলা ফেল ফাইলের ফল সব সময় জবর হবে, কারণ আমরা জানি মাফুল হচ্ছে 5 প্রকার, মাফুলে বিহি, মাফুলে ফিহি, মাফুলে লাহু, মাফুলে মুতলাক, এভাবে করে 5 প্রকার মাফুল রয়েছে। এবং হাল, তামিজ, জি মুস্তাসনা, অর্থাৎ এখানে হচ্ছে 12 প্রকার যেটা আছে মানসুবাতের। তো সবগুলা হচ্ছে জি মাফউল হয়, অর্থাৎ জবর বিশিষ্ট হয়। তবে কতক্ষণ পর্যন্ত, জি যতক্ষণ পর্যন্ত হরফে জর এবং মুজাফ আসবে না। কারণ আমরা জানি হরফে জর হরফে আসলে জ্বর তার পরবর্তী হচ্ছে কি হয়, জের হয়। জের হয়। যেমন বিল্লাহি। আর যদি মুজাফ আসে তাহলে মুজাফিলে সবসময় জের বিশিষ্ট হয়। তাহলে জের কতক্ষণ বিষয়। পর্যন্ত আমরা দিতে পারবো, যতক্ষণ পর্যন্ত হরফে জর এবং মুজাফ আসবে না। ক্লিয়ার? জি আচ্ছা, তারপর আমরা বলতে পারি জি স্যার। হুম, লা না, তো হচ্ছে লাইসা মুআল্লিমান সে শিক্ষক নয়। তারপর হচ্ছে লাইসাত মুআল্লিমাতান সে শিক্ষিকা নয়। নো, হি ইজন্ট আ টিচার সে শিক্ষক নয়। তারপর আমরা বলতে পারি নো, শি ইজন্ট টিচার, ইজন্ট আ টিচার সে শিক্ষিকা নয়। আচ্ছা, এবার আমরা সামনের দিকে চলে যাই। তারপর হচ্ছে হাল আবিরুন মুআল্লিমুন আবির কি শিক্ষক, ইস আবির টিচার, নাম হ্যাঁ আবিরুন মুআল্লিমুন আবির শিক্ষক, ইয়েস আবির ইস আ টিচার। তারপর হচ্ছে আলাইসা আবিরুন মুআল্লিমান, এখানের মধ্যে হচ্ছে প্রশ্ন করা হয়েছে আবির কি শিক্ষক নয়, বলতে ইজন্ট আবির টিচার, সাল্লা না লাইসা আবিরুন মুআল্লিমান আবির শিক্ষক নয়। নো, আবির ইজন্ট আ টিচার, না আবির শিক্ষক নয়। তারপর বলা হচ্ছে হাল আইশাতু মুআল্লিমাতুন, আচ্ছা আয়শা কি শিক্ষিকা, বলছে ইজ আয়শা টিচার, আয়শা কি শিক্ষিকা, স্যার নাম হ্যাঁ আয়শা তো মুআল্লিমাতুন, হ্যাঁ আয়শা শিক্ষিকা, ইয়েস আয়শা ইজ আ টিচার। তারপর হচ্ছে আলাইসাত আয়শা তো মুআল্লিমাতান আয়শা কি শিক্ষিকা নয়, বলছে ইজন্ট আয়শা টিচার। আচ্ছা, বলছে লা না লাইসাত আয়শা তো মুআল্লিমাতান আয়শা শিক্ষিকা নয়। নো, আয়শা ইজন্ট আ টিচার আয়শা শিক্ষিকা নয়। আচ্ছা, মান মুআল্লিমুন অথবা মান মুআল্লিমাতুন কে শিক্ষক বা শিক্ষিকা, হুজ আ টিচার কে শিক্ষক বা শিক্ষিকা। আবার এভাবে হবে মান লাইসা মুআল্লিমান অথবা মান লাইসাত মুআল্লিমাতান কে শিক্ষক বা শিক্ষিকা নয়। আচ্ছা, তো হু ইজন্ট আ টিচার, হু ইজন্ট আ টিচার, মান মুআল্লিমুন এখানে প্লুরাল আনা হয়েছে, তাহলে কারা অর্থ দিবে, কারা শিক্ষক, মান মুআল্লিমাতুন কারা শিক্ষিকা। হচ্ছে হু আর টিচার, এখানে হু ইজ বলা হয়েছে আর এখানে হু আর বলা হচ্ছে, তাহলে মান লাইসু মুআল্লিমিনা অথবা মান লাসনা মুআল্লিমাতিন কারা শিক্ষক বা শিক্ষিকা নয়। হু আর্নট টিচার কারা শিক্ষক বা শিক্ষিকা নয়। আচ্ছা, এবার আমরা শিখবো আফআলে নাকিসার আরেকটি ব্যবহার। এতক্ষণ পর্যন্ত আমরা শিখলাম লাইসা দিয়ে, আচ্ছা এখন শিখবো কুনতু দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট টেন্সের মতো ছিলাম, অতীতকালের অর্থ দিবে। আচ্ছা, যেহেতু আল কৌনু মানে হচ্ছে হওয়া, তো এখান থেকে হচ্ছে কুনতু এরকম অর্থ দিবে। কুনতু এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি, এটাও কিন্তু পূর্বে লাইসার মতো হচ্ছে সিগাটা পরিবর্তন হবে, ফায়লা ফায়লা ফায়লু এটার মতো হচ্ছে পরিবর্তন হয়ে অর্থটা তার তৈরি করবে। যেমন আমরা একটু খেয়াল করি, হাবুদক প্র্যাকটিস, সাবজেক্ট প্লাস তারপর হচ্ছে কি থাকবে ওয়াজ, তারপর হচ্ছে অয়ার, তারপর হচ্ছে অবজেক্ট। আচ্ছা খেয়াল করি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন হবে ওয়াজ, আর যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন হবে অয়ার, অতীতকালের অর্থ দেওয়ার জন্য। আচ্ছা সামনে যাই, কুন্তু মুআল্লিমান, কুন্তু মুআল্লিমান আমি শিক্ষক ছিলাম, কুন্তু মুআল্লিমাতান আমি শিক্ষিকা ছিলাম। আচ্ছা,
তাহলে আমরা বলতে পারি যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার সেজন্য হবে ওয়াজ। আই ওয়াজ আ টিচার, আই ওয়াজ আ টিচার, আমি শিক্ষক ছিলাম, আই ওয়াজ আ টিচার, আমি শিক্ষিকা ছিলাম। এবার খেয়াল করি কুন্না আমরা, তাহলে আমরা মুআল্লিমিনা শিক্ষক ছিলাম, কুন্না মুআল্লিমাতিন আমরা শিক্ষিকা ছিলাম, উই অয়ার, দেখুন উই অয়ার এখানের মধ্যে হচ্ছে সাবজেক্ট যখন প্লুরাল হয়েছে তখন অয়ার হয়েছে, অর্থ কিন্তু একই থাকবে ছিলাম। আচ্ছা উই অয়ার টিচার, উই অয়ার টিচার্স এখানে এস লাগাতে হবে, উই অয়ার টিচার্স আমরা শিক্ষক ছিলাম অথবা শিক্ষিকা ছিলাম। আচ্ছা কুনতা মুআল্লিমান তুমি শিক্ষক ছিলে, তুমি শিক্ষক ছিলে, ইউ অয়ার আ টিচার। এখন ইউর ক্ষেত্রে একটু ব্যতিক্রম রুলস, এটা পূর্বের মতো, অর্থাৎ যখন আমরা প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়েছিলাম তখনও আমরা কিন্তু ইউ এর পরে আর কে বসিয়েছিলাম, ঠিক এখানের মধ্যেও ইউ এর পরে প্লুরালের অক্সিলারিটা বসবে, আর ইউ দ্বারা একজনকে বোঝাক অথবা অনেকজনকে বোঝাক, এটা হচ্ছে ইউ সব সময় তার পরবর্তী অক্সিলারকে প্লুরাল চাই। আচ্ছা এটা হচ্ছে রুলস। আচ্ছা ইউ ওয়ার আর টিচার তুমি শিক্ষক ছিলে অথবা তুমি শিক্ষিকা ছিলে, কুনতুম মুআল্লিমিনা অথবা কুনতুন্না মুআল্লিমাতিন তোমরা শিক্ষক ছিলে অথবা তোমরা শিক্ষিকা ছিলে, ইউ ওয়ার টিচার, ইউ ওয়ার টিচার। আচ্ছা তোমরা শিক্ষক ছিলে অথবা তোমরা শিক্ষিকা ছিলে। তারপর আমরা বলতে পারি কানু মুআল্লিমিনা তারা শিক্ষক ছিল, তারপর হচ্ছে কুন্না মুআল্লিমাতিন তারা শিক্ষিকা ছিল, দে অয়ার টিচার, দে মানে হচ্ছে তারা, অয়ার মানে হচ্ছে ছিল, টিচার্স শিক্ষক বা শিক্ষিকা। তারপর আমরা বলতে পারি কানাত তুল্লাবু মুআল্লিমিনা ছাত্ররা শিক্ষক ছিল, স্টুডেন্টস অয়ার টিচার ছাত্ররা শিক্ষক ছিল। আচ্ছা তারপর হচ্ছে কানাতি তুল্লাবাতু মুআল্লিমাতিন ছাত্রীরা শিক্ষিকা ছিল, স্টুডেন্টস অয়ার টিচার, স্টুডেন্টস অয়ার টিচার। আচ্ছা কানা মুআল্লিমান অথবা হচ্ছে কানাত মুআল্লিমাতান সে শিক্ষক বা শিক্ষিকা ছিল, হি ওয়াজ আ টিচার অথবা শি ওয়াজ আ টিচার। কানা আবিরুন মুআল্লিমান আবির শিক্ষক ছিল, আবির ওয়াজ আ টিচার। কানাত আয়েশাতু মুআল্লিমাতান আয়েশা শিক্ষিকা ছিল, আয়েশা ওয়াজ আ টিচার। আচ্ছা মান কানা মুআল্লিমান কে শিক্ষক ছিল অথবা মান কানাত মুআল্লিমাতান কে শিক্ষিকা ছিল, হু ওয়াজ আ টিচার কে শিক্ষক বা শিক্ষিকা ছিল, মান কানু মুআল্লিমিনা তারপর হচ্ছে কারা শিক্ষক বা শিক্ষিকা ছিল, তারপর হচ্ছে মান কুন্না মুআল্লিমাতিন কারা শিক্ষক, কারা শিক্ষিকা ছিল, আর ছিল। হু ওয়ার টিচার্স কারা শিক্ষিকা অথবা শিক্ষক ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। اي السلام عليكم، وين انت؟ صديق أين؟ انا امام البيت. بيت. بيت أن- هنا عندي انا. أنت موجود مسجد العراق؟ لا آه. انا في المكان الذي قابلتك فيه اليوم. إن شاء الله أنا بعد 10 دقائق بعد إن شاء الله. انا امام البيت. إن شاء الله. সালাম আলাইকুম। আচ্ছা তারপর আমরা বলতে পারি না বোধক প্র্যাকটিসের ক্ষেত্রে একটু খেয়াল করি, সাবজেক্ট তারপর হচ্ছে ওয়াজন্ট তারপর হচ্ছে ওয়ার্নট তারপর হচ্ছে অবজেক্ট। আচ্ছা এখানের মধ্যে একটু খেয়াল করতে হবে, সাবজেক্ট আসে তারপর হচ্ছে ওয়াজ যেটা রয়েছে সেটার পরে শুধু আমরা নটকে ব্যবহার করব, তারপর হচ্ছে অয়ার থাকলে অয়ারের পর আমরা নটকে ব্যবহার করব, তখন আমাদের না বোধক অর্থটা দিবে। যেমন হচ্ছে মা কুন্তু মুআল্লিমান, এখানে মা কেন আনা হয়েছে, কারণ আমরা জানি মাজিকে নেগেটিভ করার জন্য মা আসে। আচ্ছা যেমন মা মা আসে। ফাআলা সে করেনি এরকম অর্থ দেয়, আর মুজারাকে নেগেটিভ করার জন্য লা আসে, লা ইয়াফআলু সে করবে না বা করছে না। আচ্ছা তারপর আমরা বলবো এখন মা কুন্তু মুআল্লিমান আমি শিক্ষক ছিলাম না, মা কুন্তু আমি ছিলাম না, মুআল্লিমান শিক্ষক। তারপর আমরা বলতে পারি মা কুন্তু মুআল্লিমাতান আমি শিক্ষিকা ছিলাম না, আই ওয়াজন্ট আ টিচার, আই ওয়াজন্ট আ টিচার। তারপর আমরা বলতে পারি মা কুন্না মুআল্লিমিনা আমরা শিক্ষক ছিলাম না, তারপর হচ্ছে মা কুন্না মুআল্লিমাতিন আমরা শিক্ষিকা ছিলাম না, উই আয়ান্ট টিচার, উই আয়ান্ট টিচার। আচ্ছা তারপর হচ্ছে মা কুন্তা মুআল্লিমান অথবা মা কুন্তি মুআল্লিমাতান তুমি শিক্ষক বা শিক্ষক ছিলে না, ইউ আয়ান্ট আ টিচার, ইউ আয়ান্ট আ টিচার তুমি শিক্ষক বা শিক্ষিকা ছিলে না, মা কুনতুম মুআল্লিমিনা অথবা মা কুনতুন্না মুআল্লিমাতিন তোমরা শিক্ষক বা শিক্ষিকা ছিলে না, ইউ আয়ান্ট টিচার, ইউ আয়ান্ট টিচার তোমরা শিক্ষক বা শিক্ষিকা
ছিলে না। মা কানু মুআল্লিমিনা অথবা মা কুন্না মুআল্লিমাতিন, তারা শিক্ষক বা শিক্ষিকা ছিল না। দে ওয়ারন্ট টিচার, দে ওয়ারন্ট টিচার, তারা শিক্ষক বা শিক্ষিকা ছিল না। মা কানাত তুল্লাবু মুআল্লিমিনা, ছাত্ররা শিক্ষক ছিল না। আচ্ছা, স্টুডেন্টস ওয়ারন্ট টিচার, ছাত্ররা শিক্ষক ছিল না। তারপর আমরা বলতে পারি মা কানাত তুল্লাবাতু মুআল্লিমাতিন, ছাত্রীরা শিক্ষিকা ছিল না। স্টুডেন্টস ওয়ারন্ট টিচার্স, স্টুডেন্টস ওয়ারন্ট টিচার। তারপর হচ্ছে মা কানা মুআল্লিমান, তারপর হচ্ছে মা কানাত মুআল্লিমাতান। আচ্ছা, বলছে কি সে হবে, সে শিক্ষক বা শিক্ষিকা ছিল না, যেখানে সেটা সেকে দিয়ে দিয়েছে। আচ্ছা, সে শিক্ষক বা শিক্ষিকা ছিল না, এরকম অর্থটা হবে হি ওয়াজন্ট আ টিচার অথবা শি ওয়াজন্ট আ টিচার। তারপর হচ্ছে মা কানা আবিরুন মুআল্লিমান, আবির শিক্ষক ছিল না। আবির ওয়াজন্ট আ টিচার। মা কানাত আয়েশাতু মুআল্লিমাতান, আয়েশা শিক্ষিকা ছিল না। আয়েশা ওয়াজন্ট আ টিচার। মান কানা, বলছে মান কে, মা কানা ছিল না, মুআল্লিমান শিক্ষক। মান মা কানা মুআল্লিমান, কে শিক্ষক। মান মা কানাত মুআল্লিমাতান, কে শিক্ষিকা ছিল না। আচ্ছা, হু ওয়াজন্ট আ টিচার। তারপর আমরা বলতে পারি মান মা কানু মুআল্লিমিনা অথবা মান মা কুন্না মুআল্লিমাতিন, কারা শিক্ষক বা শিক্ষিকা ছিল না। হু ওয়ারন্ট টিচার, অথবা এখানে বলা যাবে না যেহেতু এখানে প্লুরাল, তাহলে আমরা বলবো হু ওয়ারন্ট টিচার্স, কারা শিক্ষক বা শিক্ষিকা ছিল না।